জয় মানেই দখলদারি নয়, এই বার্তায় যেন আজ দিলেন পূর্ব বর্ধমানের পারুলিয়া এলাকার নবনির্বাচিত বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে পারুলিয়ার এক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার যে অভিযোগ উঠেছিল তার বিহিত করলেন খোদ জয়ী প্রার্থী। মঙ্গলবার তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে অফিসটি বন্ধ রাখার নির্দেশ দিলেও এলাকায় চাপা উত্তেজনা ছিল। বৃহস্পতিবার সেই উত্তেজনার আগুনে জল ঢাললেন গোপাল চট্টোপাধ্যায়। এলাকায় পৌঁছে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বিজেপি কোনোভাবেই বিরোধী দলের কার্যালয় দখল করার রাজনীতিকে সমর্থন করে না। কর্মীদের সামনে রেখেই তিনি কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে সরিয়ে দেন এবং পুনরায় তৃণমূলের পতাকা লাগিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। গোপালবাবুর এই কড়া মেজাজ বুঝিয়ে দিল যে তার জামানায় এলাকায় কোনো রকম অশান্তি বা পেশি শক্তির দাপট বরদাস্ত করা হবে না। বিরোধীদের সম্মান দিয়ে এবং শান্তি বজায় রেখে তিনি ভাতারের সৌমেন কারফার মতোই এক দায়িত্বশীল জনপ্রতিনিধির পরিচয় দিলেন। জয়ের পরেই এমন সংযত ও নীতিগত অবস্থান পারুলিয়ার রাজনৈতিক উত্তাপ এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছে। এখন দেখার সেই সৌজন্যের বাতাবরণ এলাকায় কতদিন বজায় থাকে। ভালোভাবে এলাকা বলছে যে আমরা তৃণমূল কাউকে একটা কথা বলেছি বা 2012 সালে আমাদের নেতা ফলে যখন সজল মারা গেল তার কোনো প্রতিবাদ করেছে, মানুষ বিচার করল। এমন কোনো উদাহরণ নেই আমাদের যারা আমরা তৃণমূল করি কারো প্রতি আঙুল তুলে বলি। এখানে সোমনাথ শাহ ছিলেন আইসি পঞ্চায়েত নির্বাচনের সময় আমাদের 280 জন কার্যকর্তা রাতের বেলা তুলে আনতেন। সোমনাথ আমি অন ক্যামেরা বলছি, সোমনাথ দাস রাতের বেলায় বিজেপিতে তুলে আনতেন। এসে বলে আমি বলি থানায় গিয়ে বলতো কী হয়েছে, বলে মাস্টারাই ও বিরোধী দল কেস খেতে হয়। এখনো ভাবিনি, মানে এমএলএ বলার পর ঠিক করবে হয়নি, বলবেন না হয়েছে, আমরা দেখেছি। দেখুন, বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ তো কংগ্রেস সিপিএম আর তৃণমূলের এই কালচার তৈরি করেছে, বিরোধীদের মারো ধরো। এখন ভাবুন, স্বাধীনতা পর থেকে আজ 75 বছর ধরে একটা কালচারে মানুষ অভ্যস্ত হয়েছে। সেই হিংস্র কালচার, বন্য কালচার, দেখেন না, ওই গরুর ঘরে নতুন গরু মারামারি করে, হাঁসের ঘরে নতুন হাঁস মারামারি করে, সেই আদিম যে বন্য কালচার, সেই কালচারের অভ্যস্ত। এবার বিজেপি জেতার পর যারা হয় স্বাভাবিক, যেমন সিপিএমটাকে তৃণমূলরা দখল করেছিল, সিপিএমটাকে প্রথমে খুনে কংগ্রেস দখল করেছে, তারপর আবার সেই সিপিএম যখন তৃণমূলটাকে আবার দখল করলো। কিন্তু বিজেপি সচেতন আছে, বিজেপি তা করতে দেবে না। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টিতে ডিফারেন্স, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আর গণতন্ত্রে বিশ্বাস করলে আমরা সরকার ভাঙিনি, 354 প্রয়োগ করিনি, 355 প্রয়োগ করিনি। আমরা মানুষের নির্বাচনে, মানুষের রায়ই আমরা ভোট এসেছি। তো সেই জন্য আমাদের দায়িত্ব, যারা করছে তারা দেখুন, বড় মিছিল আছে, সেখানে 2-4 জন ঢুকছে, ওদেরই লোক তৃণমূল কলার অতি বিজেপি, তারা একটা ঘটনা ঘটিয়ে বিজেপি হারে দোষ দিচ্ছে। আমরা বারণ করেছি, পার্টি কর্মীদের বারণ করেছি, আমাদের পার্টির কার্যকর্তা এটা করবে না। দল থেকে কড়া নির্দেশ করলে দল থেকে বার করে দেওয়া হবে। আমরা এমনকি আমরা বিজয় মিছিল, এত বড় আনন্দের পর আমরা বিজয় মিছিল স্টপ করার সিদ্ধান্ত নিচ্ছি। এটাই তো ভারতীয় জনতা পার্টি। এবং আমি আবারও বলছি, আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূলদের বলবো, ভয়ে বিজেপি কথা দরকার নেই, ঠিক আছে? দরকার নেই, আপনারা তৃণমূলই করুন, সিপিএমরা সিপিএমই করুন। মানুষ যারা ভোট দাঁড়িয়ে করে তারা ঠিক করবে, তারা লিডার আছেন, তাহলে কি দরকার দল পাল্টানোর? এত দল পাল্টানোর দরকার প্রয়োজন কি আছে? আগে তো আসেনি, ঠিক আছে? আপনারা করুন, আমাদের ভুল ত্রুটি ধরুন, আমরা সবকিছু সাদরে গ্রহণ করবো। আমাদের ভুল থাকলে আমরা সাদরে গ্রহণ করছি, ভুল সংশোধন করবো, এটাই গণতন্ত্র। কোন দলের পার্টি অফিস ফেরত দিলেন? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পারুলিয়াতে। গত মঙ্গলবার বিকেল 5:45 নাগাদ, 4:30 থেকে 5:45 নাগাদ বিজেপির নেতৃত্বে, নেতাদের নেতৃত্বে একটা বিজয় মিছিল বেরোয় আমার এলাকাতে। যখন মিছিল বেরোয় তখন সেখানে তারা এসে বিজেপির নেতৃত্বের সামনে বিজেপির কর্মীরা পার্টি অফিস ভাঙচুর করেন, তালা ফালা ভাঙেন, পার্টি অফিস লন্ডভন্ড করে দিয়ে যান। সেই ছবি আপনি এখন অলরেডি তুলতে পারেন, দেখে এখনো সেই অবস্থায় আছে। এবং অশ্লীল ভাষায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে খিস্তিগিরি করেন, করার পর পার্টি দখল করে নিয়ে যান, ভাঙচুর করে যান। যথারীতি আমরা এই খবর প্রশাসনের কাছে দিই। প্রশাসন 8 ঘন্টার মধ্যে আসেন এবং এসে ওনারা সবিস্তার দেখে যান এবং ওনারা ভিডিও করে নিয়ে যান। এবং আমি তখন ওনারা বললেন, আপনার যে অবস্থায় আছে পার্টি অফিস, সেই অবস্থায় থাকুন। আপনি ভেতরে ছবি ফেরত দিলেন পার্টি অফিস? আজকে ওনাদের বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক এখনো হননি, শপথ নিলে বিধায়ক হবেন,
নবনির্বাচিত গোপাল চ্যাটার্জি এসছেন চট্টোপাধ্যায়, আমাদের কালকে রাত্রে খবর দিলেন যে আপনারা থাকবেন, আপনাদের সঙ্গে কথা আছে। সেই হিসেবে আমরা আমাদের দলীয় কর্মীদের বলি, তারা এসছেন, 10টা টাইম দিয়ে আমরা 10টা 10-15 আসি, এবং ওনাদের তরফ থেকে খবর দেওয়া হলে ঘন্টাখানিক লেট হবে, আপনারা একটু বসুন। আসছেন, উনি এলেন, এসে যা ঘটনা ঘটেছে পার্টি অফিস ভাঙচুর নিয়ে, উনি ক্ষমাপ্রার্থী এবং আমাদের হাতে ওনাদের পতাকা, দলীয় পতাকা লাগিয়ে দিয়েছিল আমাদের পার্টি অফিসে, সেটা নিজে খুলে দিয়ে গেলেন এবং আমাদের পতাকা লাগিয়ে দিয়ে গেলেন। পার্টি অফিস ফেরত করলেন আপনি? আমরা ফিরে পেলাম। কি নাম আপনার? সমীর সাহা, আমি কালাকাতরা 2 অঞ্চল সভাপতি।